অনেকেই লাচ্ছা পরোটা পছন্দ করেন অথচ পারফেক্টভাবে লাচ্ছা পরোটা তৈরি করতে পারেন না। আজকের এই টিপস ফলো করলে আপনাদের লাচ্ছা পরোটা হবে পারফেক্ট আর খুবই হবে লেয়ারযুক্ত, ওপরটা মুচমুচে আর ভিতরটা খুবই নরমযুক্ত। এতটা মজাদার আর এতটা লোভনীয় হয় আর পারফেক্ট হয় কিভাবে সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর সয়াবিন তেল দিয়ে দিলাম 3 চা চামচের মতো। আপনারা চাইলে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি উপরটা মুচমুচে খেতে চান তাহলে অবশ্যই ঘি বা তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু উপরে ক্রিসপি আর মুচমুচে হবে। আর যদি আপনারা নরম খেতে চান তাহলে তেলটা ব্যবহার করবেন না, আর ঘিও ব্যবহার করবেন না, আর ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন। আমি যেহেতু মুচমুচে খেতে চাচ্ছি এর জন্য আমি ঠান্ডা পানি অ্যাড করছি। ঠান্ডা পানি অ্যাড করলে মুচমুচে হয় পরোটা, খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। সবার রুচি এক না, যে যেমন পছন্দ করেন। আপনারা যদি নরম পছন্দ করেন তাহলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এখন ভালো করে একটি পারফেক্ট খামির তৈরি করব। পারফেক্টভাবে খামিরগুলো মথে নিয়েছি। এখন 7টি লেচি হয়েছে। এই 7টি আমি লেচি রুটির মতো বেলে নেব। সাতটি রুটি বেলা হয়ে গেছে। এখন দেখুন আমি
এখানে একটি রুটি নিয়ে নিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম উপরে। এখন এর উপরে আমি ময়দা ছিটিয়ে দিব। আপনারা চাইলে এর উপরে মাখন বা ঘি দিতে পারেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। মাখন আর ঘি আমার কাছে ছিল না, এর জন্য আমি তেল ব্যবহার করছি। এইভাবে করে সবগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। সাতটি রুটি কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বেলাবেলির কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু পাতলা করেই কিন্তু বেলেছি, আবার টেনে টেনে দিয়েছি, এর জন্য অনেকটাই পাতলা হয়ে গেছে। এর জন্য আর বেলার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে আমি হালকা চেপে চেপে এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে সুবিধার জন্য পিৎজা কাটার মেশিন আছে, ওইটা দিয়ে তাড়াতাড়ি কাটতে পারেন। আমার পিৎজা কাটার মেশিনটা ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না, এর জন্য ছুরির সাহায্যে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আর সবগুলো সাইজ একই রকম করতে হবে, ছোট বড় করা যাবে না। এই তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এভাবে মুড়িয়ে নিব, তাহলে কিন্তু খুব লেয়ার যুক্ত হবে। এই যে দেখুন, এইভাবে সবগুলো আমি পেঁচিয়ে নিব।
সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন একটা একটা করে আমি বেলে নিব। আমি পরোটাগুলো একটু ছোট সাইজের করব, এর জন্য কিন্তু আমি চিকন চিকন করে কেটেছি। আপনারা চাইলে যদি বড় বড় করে করতে চান তাহলে একটু যখন কাটবেন তখন আরেকটু ফাঁকা রেখে রেখে একটু বড় করে কাটবেন, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর বড় হবে। আর এই যে দেখুন আমি কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি যাতে খুব সুন্দর ভাজা যায়। এই যে দেখুন এইভাবে সবগুলো আমি বেলে নেব। আসলে প্রথম যেটা বেলেছি সেটা একদম কিনারের সাইডে ছিল, এজন্য বেশি ছোট হয়ে গেছে। এগুলো মাঝের সাইজের, এজন্য বড় হচ্ছে একটু। আর আমার কাছে এই সাইজটি খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন পাতলা করে আমি বেলে নিয়েছি। এভাবে করে সবগুলো আমি ক্যামেরা অফ করে বেলে নিব। সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। এখন লুচি যেরকম ভাবে ভাজে সেভাবে আমি ভেজে নিব। দেখুন ফুলে উঠেছে কিন্তু। যারা মুচমুচে খেতে পছন্দ করেন তারা এইভাবে তেল দিয়ে ভেজে নেবেন, আর যারা এমনিতেই নরম পছন্দ করেন তারা আগে তেল ছাড়া রুটির মতো ভেজে নেবেন, তারপর হালকা করে তেল দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে মুচমুচে। আমি যেভাবে বলেছি সেভাবে করে ভাজবেন, তাহলে কিন্তু নরম হবে। প্রথমে রুটির মতো ভেজে নেবেন, তারপর হালকা করে তেল দিবেন, সেটা কিন্তু নরম হবে। আমি যেহেতু এটা মুচমুচে খেতে চাচ্ছি এর জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নিব। আমি সবগুলো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে ওইখান দিয়ে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, মাত্র 3টার মতো রেখেছে, সেই 3টাই আপনাদের মাঝে তুলে ধরেছি। এই যে দেখুন এটা কিন্তু আবার অল্প তেলে আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু আবার নরম হবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু মজাদার হয়েছে। একটাবার ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা মুচমুচে। আমার এটা মুচমুচে করেছি এর জন্য ভেঙে যাচ্ছে, আর আপনারা যখন এটা নরম করবেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। যেহেতু এটা আমি মুচমুচে করেছি এর জন্য ধরার সাথে সাথে আমার পরোটাগুলো ভেঙে যাচ্ছে। আপনারা যখন গরম পানি দিয়ে এই লেয়ার পরোটাগুলো তৈরি করবেন তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছিঁড়বে দেখা যাবে। আর এটা যেহেতু আমি মুচমুচে বানিয়েছি এর জন্য ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন